আমি ভাগ করছি তেলাপিয়া মানে কাঠফুল মাছ দিয়া, তারপরে আলু দিয়া, সিম দিয়া, টমেটো দিয়া। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। যে মাছটি ভাজা করতেছি, দুইবারে মাছটি ভাজাই করছি, একবারে পারি না দিতে। মাশাআল্লাহ মাছ অনেকগুলা, মানে বড় মাছ, কাতলা মাছ আর কি। তারপরে সব মশলা কষাই নিছে আগে, তারপরে দিয়ে দিচ্ছে আলু আর সিম। আচ্ছা, আমার তো এই তরকারি খাইতে অনেক ভালো লাগে, শীতকালের দিনের সবজি। এটা অনেকক্ষণ লাগে কষাই নিছি, তারপরেও ডাইকা কষাই নিছি যেন আলুটাও সিদ্ধ হয়, সিমটাও সিদ্ধ হয়, এরকম করছি আর কি। তারপরে ইয়া করতেছি, অনেকক্ষণ লাগে মানে আবার কষাইতেছি। এবার সাথে দিয়ে দিচ্ছি বা টমেটো কষানোর ভিতরে, মানে অনেক সুন্দর দেখা যায় কালারটা। কারণ টমেটো, সিম, আলু একসাথে থাকলে অনেক ভালো লাগে খাইতে। এটা যাই ভাগ করি না কা নিজেই খাওয়া লাগে, ছেলে মেয়ে তো কিছু খাইবেই না, আমি একাই খাই। তারপরে জল দেওয়া দিছি, একটু দেওয়া লাগবে, মানে কমে থাকা। তারপর মাছটি আবার দেওয়া লাগবে, এই কারণে আবার দিছি জল। মানে কষানোর ভিতর আবার সিদ্ধ হয়ে গেছে গা, কষাইছিলাম অনেকক্ষণ লাগাইতে, তখন সিদ্ধ হয়েছে। এই যে আবার মাছটি দিয়ে দিছি, একটা আবার মাথা আছে, মাছের মাথা আছে, ফুসকুনির মাছ। মাছটা খাইতে অনেক স্বাদ লাগবে, মানে জিয়াল মাছ আর কি, ফুসকুনির। অনেক বড় একটা ফুসকুনি আছে আমার বাড়ির। তো আমার শাশুড়ি মাছ, মানে সবাই মিলে মাছ দিয়েছে আর কি। তারপর এখান থেকে আমরা আবার আনছি মাছ, কিনে আমি 3.5 কেজি কার্পু মাছ, না কাতলা মাছ, সরি কার্পু মাছ না, কাতলা মাছ। আর গ্লাস কাপ বড় বড় শেরপুরি মাছ বার আনছিলাম। তারপরে এই যে আমার সাথে ধনিয়া পাতা দিয়ে দিছি। আর বেশি ধনিয়া পাতা আবার অনেক ভালো লাগে, আগে গুলাতে। আর পাশে মানে আমার আমায় কাজটা আছে, আমি আমাকে বাড়িতে আইসি, আমার বাপের বাড়িতে। তো আমার মার বেশি ভালো মতো কাজ দিতেছে আর কি। এই যে তরকারি আমার পরে